আজকে আগে আমরা দেখব কিভাবে আমাদের ইনসোর্স সফটওয়্যারে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় আর প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। ফার্স্টে আমাদেরকে যেতে হবে প্রোডাক্ট সেটআপে। এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে আমরা জিনিসটা করবো আগে আইটেম টাইপ। এই আইটেমটা কি ম্যানুফ্যাকচার্ড নাকি হচ্ছে পারচেসড নাকি সার্ভিস, এই তিনটা আছে। এগুলো বাদেও আরও টাইপ হয়। তো আমাদের আইটেমগুলো হচ্ছে সবসময় পারচেসড। আর যদি কারো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট থাকে বা যদি কোনো সার্ভিসিং আইটেম থাকে, তাহলে সেটা সেই হিসাবে সিলেক্ট করতে হবে আইটেম টাইপের ওখানে। তারপর দিতে হবে ক্যাটাগরি নেম। এখন যদি মোবাইল হয়, মোবাইল যদি আপনার, যদি কেউ চিন্তা করে যে না আমি মোবাইল দিব না, আমি অপ্পো ব্র্যান্ড হিসেবে হচ্ছে আমি ক্যাটাগরিগুলো করব, যাতে মোবাইলের দোকান তারা ওইভাবে করতে পারে। কিন্তু আমি সাজেস্ট করব যে হচ্ছে মোবাইল বা হচ্ছে ল্যাপটপ এরকম হচ্ছে ক্যাটাগরি ভাবে আলাদা করে যদি ক্রিয়েট করে নেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর প্রোডাক্টের যে নামের ওখানে ব্র্যান্ডটা ফার্স্টে উল্লেখ করলে সবচেয়ে ভালো হয়। ল্যাপটপ লিখলাম, ল্যাপটপ লেখার পর অ্যাড নিউ দিলে আমাদের এই যে ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এরপর যেতে হবে অ্যাড আর এডিট প্রোডাক্ট। এটা হচ্ছে আইটেম কোড। আইটেম কোডে আমাদেরকে দিতে হবে প্রোডাক্টের যে বারকোডটা, এটাকে বলা হয় ইউপিসি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ইউপিসি যেটা প্রত্যেকটা প্রোডাক্টে, যেটা হচ্ছে একই একই মডেলে একই প্রোডাক্টে একটা ইউনিভার্সাল কোড আছে যেটা হচ্ছে সেম। ওই কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে। আমি একটা ডামি এখানে কোড দিচ্ছি 1 2 3। প্রোডাক্টের নাম টেস্ট। আর ডিসক্রিপশনে যদি আমরা কোনো কিছু দিতে চাই দিতে পারি। আর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাটাগরিটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ সিলেক্ট করার পর আমাদের যদি এটা কোনো ওয়ারেন্টি আইটেম হয়ে থাকে, তাহলে আমাদেরকে এখানে ওয়ারেন্টি সিলেক্ট করতে হবে। আর এটা কেমন ওয়ারেন্টি, ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি নাকি স্টোর নাকি সার্ভিস, আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি দিলাম ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি। ওয়ারেন্টি পিরিয়ড কত দিনের বা কেমন সময়, 30 দিন। আবার আমরা যদি এখান থেকে দিন না দিয়ে সপ্তাহ, মাস, বছর যেটা দিতে চাই আমরা দিতে পারবো। এই যে এখান থেকে শুধু ইনসার্ট নিউ আইটেম, এটা দিলে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে।